একটি গ্রামের পাশে ঘন একটি জঙ্গল ছিল, আর সেই জঙ্গলে বাস করত একটি টুনি পাখি ও কাক। তারা দুজন ভালোই বন্ধুত্ব ছিল। টুনি ও কাক খাবারের সন্ধানে প্রতিদিনই জঙ্গলের দিকে যেত। তারা দুজন সবসময়ই হাসি খুশি থাকত। একদিন টুনি ও কাক খাবারের সন্ধানে যায়, কিন্তু টুনি সবার আগেই খাবার পেয়ে যায়, আর কাকটি তখন খাবার খুঁজে পায়নি। এই যে টুনি পাখি, তুমি তো আমার আগেই খাবার পেয়ে গেছো। এই বলে টুনি ও কাক আবার খাবারের সন্ধানে এদিক ওদিক ঘোরাফেরা করতে থাকলো। কিন্তু কাক ঘোরাফেরা করার পরেও কোনো খাবারের সন্ধান পায়নি। এই যে টুনি পাখি, আমি তো সারাদিন খোঁজ করেও একটিও দানা পাইনি। কাক বন্ধু, তুমি একদম চিন্তা করো না, তুমি আমার থেকে কিছু খাবার নিয়ে যাও। আমাদের খাবার আমরা মিলেমিশেই খাবো, তাহলে আমাদের বন্ধুত্বটা আরো ভালো হয়ে যাবে। তখন কাকটি অনেক খুশি হয়ে গেল আর টুনিকে বলল, তুমি অনেক ভালো টুনি, আমি অনেক ভাগ্যবতী যে তোমার মতন একটা বন্ধু পেয়েছি। আরে কাক, এইসব কথা বলার কি আছে, আমি তো তোমার বন্ধুই। কিছুদিন পর টুনি পাখি কাক পাখির বাসাতে গেল। এই যে কাক বন্ধু, আমি কিছুদিন বাইরে যাব, তুমি কি আমার বাচ্চাদের দেখতে পারবে? আরে এসব কথা জিজ্ঞেস করার কি আছে, আমি তোমার বাচ্চাদের খুব ভালো করে দেখে শুনে রাখবো। টুনি কাক পাখির কথা শুনে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর থেকেই টুনির বাচ্চা কাক পাখি তার নিজের বাসাতেই দেখে শুনে রাখে। এই যে কাক বন্ধু, আমি এখন চলে এসেছি, তুমি তোমার ইচ্ছা মতন যেখানে সেখানে যেতে পারো। আর তোমাকে অনেক ধন্যবাদ, তুমি আমার বাচ্চাদের খেয়াল রেখেছো। কিছুদিন পর কাক পাখি টুনি পাখিকে বলল, টুনি পাখি, আমি কিছুদিনের জন্য একটু বাইরে যাচ্ছি, তুমি কি আমার বাচ্চা ছানাকে দেখে রাখতে পারবে? আরে এইসব কি বলছো, তুমি আমার বাচ্চাদেরকে খেয়াল রেখেছো, আর আমি তোমার বাচ্চাদেরকে খেয়াল রাখতে পারবো না? তোমার বাচ্চাকে খেয়াল রাখার দায়িত্বটা আমিই নিলাম, অবশ্যই তোমার বাচ্চাকে আমি খেয়াল রাখবো। কাকটি টুনি পাখির কাছে তার বাচ্চা ছানাকে রেখে সেখান থেকে চলে গেল। এদিকে অনেক বাতাস হচ্ছিল, আর টুনির জমানো খাবার সেই বাতাসে মাটিতে পড়ে যায়। হাই হাই, খাবারগুলো তো মাটিতে পড়ে গেল। এই খাবার নিয়ে আসার জন্য তো আমাকে আবার নিচে যেতে হবে। আমি খাবার ওঠানোর জন্য নিচে যাচ্ছি, তোমরা তিনজনে একদম দুষ্টুমি করবে না, কোনো নড়াচড়া করবে না। এই কথা বলে টুনি নিচে চলে গেল খাবার উঠানোর জন্য। টুনি পাখি নিচে যাওয়ায় তার বাচ্চারা অনেক দুষ্টুমি করছিল। দুষ্টুমি করতে করতে কাকের ছানাটি একসময় মাটিতে পড়ে গেল, আর কাকের বাচ্চা ছানা অনেক ছোট হওয়ায় পড়ে যাওয়ার সাথে সাথে সেখানেই মারা যায়। আরে এটা কি হয়ে গেল, কাকের বাচ্চা ছানা পড়ে গেল কিন্তু এখনো উঠছে না। কিছুদিন পর কাকটি বাড়িতে আসলো, আর সে দেখতে পেল তার বাচ্চা ছানাটি সেখানে মারা গেছে। কাকটি তখন বলল, কি করেছো টুনি, তুমি কি আমার বাচ্চাকে দেখে রাখোনি? দেখো আমার বাচ্চা আর উল্টে পারছে না, তুমি এটা আমার সাথে একদম ভালো করলে না। না কাক বন্ধু, আমার কোনো দোষ নেই, অনেক জোরে বাতাস হওয়ার কারণে খাবারগুলো নিচে পড়ে যায়, আর আমি সেটা উঠানোর জন্যই নিচে এসেছিলাম, আর আমি এটা জানতাম না যে তোমার বাচ্চা নিচেই পড়ে যাবে। টুনি পাখি, তুমি আমার সাথে অনেক প্রতারণা করেছো, তোমার সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব একদম শেষ। কি বলছো কাক, আমাদের বন্ধুত্ব তো অনেক পুরানো। অনেক হয়েছে টুনি, তুমি আমার বাচ্চা ছানাকে মেরে ফেলেছো, আজ থেকে আমি তোমার সাথে আর কখনোই কথা বলবো না, আর যেন কখনো তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। কাকটি তখন রাগ করে সেখান থেকে চলে যায়। টুনি পাখি নিজে অনেক অপমানিত ও লজ্জিত হতে থাকে। কাক বন্ধু একদম ঠিক কথাই বলেছে, খাবার নিয়ে আসার জন্য আমাকে নিচে লাভা একদম উচিত হয়নি, আমার জন্যই সে মারা গেল। বন্ধুরা, এর পরের পার্টটি দেখার জন্য ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন।